কই জয়ফল, আমু জয়ফল জয়ত্রী সব এখানে তো আছে। জয়ফল জয়ত্রী, হ্যাঁ হ্যাঁ। সালামু আলাইকুম, শুভ সকাল। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি, কারণ হচ্ছে আজকে আমরা রাতে কাচ্চি খাবো। আমার হাতের কাচ্চি খাবে আব্বু, আর মুস্কানেরও খুব খেতে ইচ্ছে করছিল। আমার গতকালই বলছিল যে কাচ্চি বিরিয়ানি করো, বিরিয়ানি কাচ্চি খাওয়া হয় না অনেক দিন থেকে। তো চালও এনে রাখা হয়েছে। তো আব্বু আজকে সকালে বলতেছে যে কাচ্চির চাল তো আছে, তাহলে কাচ্চি কর। তো আমার হাতে কাচ্চি খুব পছন্দ করে সবাই, তো আজকে করব। তো সব কিছু শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই আমার ভিডিওটি না টেনে দেখবেন পুরো ভিডিও, কিভাবে কি স্টেপ বাই স্টেপ করি, আমার স্টাইলে করি আর কি, মতো করে। তো অবশ্যই আপনারা দেখবেন আর কি পুরো ভিডিও। তো এখন হচ্ছে আমি সব কিছু ভিজিয়ে রাখবো, জয়ফল জয়িত্রী এগুলো সব। কোথায় দেখছি দেখি, এই যে এর ভিতরেই সব আছে। এই যে জয়িত্রী আর এই যে জয়ফল। মা, যেহেতু এক প্যাকেট চাল, সেহেতু পরিমাণ মতোই দেবো আর কি, বেশি মশলা ইউজ করবো না। আমার জয়ফল, এটা পেটের ভিতরের বীজটা ভিজিয়ে রাখতে হবে। খুব ভালো আছে। একটা ছোট দিই, ছোট একটা। এটা দিলে এলাম। আমু চাল তো এক প্যাকেট আছে, তাই না? তারপর এখন আস্তে আস্তে সব মশলাগুলো ভিজিয়ে রাখবো, একটা নরম হয়, পাটায় বেটে নেব। এমনিতেও তো প্যাকেটের মশলা দেবই, তারপরেও দারুচিনি, মুস্কানের এখন যেটা খেতে ইচ্ছে করবে এখন সেই টাইপে খাওয়ানো হবে আর কি। আল্লাহর রহমত রুচিটাও ভালো আছে, খাচ্ছে। বা দেখা পর আল্লাহর হাতে, দেখা যাক। সাদা ফল, চারটা সাদা ফল, কালো ফল আর দুইটা দিতে হবে আর কি। দেব লং, কয়েকটা। গোলমরিচ, এই এখন এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো।
এই যে এটা এখন ভেজানো থাকবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপরে পাটায় বেটে নেব আর কি। এই যে আমাদের কাচ্চির মাংস রেডি। মাংস এখানে যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো এবং পাটায় বেটে নেওয়া হয়েছে। এখানে আদা রসুন জিরা বাটা, টক দই, পেঁয়াজের বেরেস্তা, টমেটো সস, সয়া সস, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব গোলমরিচের গুঁড়া, সব কিছু এখানে রেডি। এখন আস্তে আস্তে মাখাবো। আমি মাখাই কাঠটা দিয়ে আসি। মাংস একটা বড় বড় পিস করে নেওয়া হয়েছে মাংস। এখন দিয়ে দিব বেরেস্তা। এই যে এখানে কিছুটা দিব মাখার জন্য, আর বাকিগুলো রেখে দিব। এটা যখন চাল দিব, রাইস দিব, তখন পোলায় মানে চালের উপরে দিব আর কি। তারপরে আগে থেকেই বেটে রাখা সব কাজু, জয়ফল জয়িত্রী যেগুলো ছিল এগুলো দিয়ে দিলাম সব মাখা। এবার আদা রসুন জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো, আমার পরিমাণ মতো আমি দিই আর কি সব। তারপর টক দই, টক না মিষ্টি খেয়ে দেখো। টক দই ঘুমিয়ে গেছে। ঘরে নিচে ঘুমে গেছে। তুমি টক দই খাবে? একটু খাই অল্প একটু ওখানে এটা তো থাকবেই। হ্যাঁ ওখান থেকে একটু নেবে। হয়েছে? হ্যাঁ আর একটু দাও। তাই না, পরিমাণ মতো সব কিছু দিব আর কি। মরিচের গুঁড়ো এই যে একটু বেশি দিব, কারণ একটু ঝাল ঝাল হয়। এই যে লবণ, না মুঠি নে। জিরা গুঁড়া না ধনিয়া গুঁড়া রে? ওইটা জিরা গুঁড়া। গরুর মাংসের মশলার ইয়েটা কই রে সুমি? গোলমরিচের গুঁড়া অল্প দিব। গরুর মাংসের মশলা একটু দিস। সয়া সস, দিব একটু দিয়ে দিই। মুরগি না গরু? হয় গরুর মাংস। তারপর আমরা এখানে ইউজ করব এই যে গরুর মাংসের মশলা রেডি মিক্স রাঁধুনির, এটা দিলে আর টেস্ট হয়। তো একটু টক দই খাবো মুসকে, টক দই পুষ্টি। পরিমাণ মতোই দিব আর কি।
এবার দিব টমেটো সস প্রাণ। এখন তার তেলটা নিয়ে আসি। আর এখানে এই তেলে বেরেস্তা ভেজে রেখেছিলাম, মানে ভাজার পর যে তেলটা মানে বাঁচছে সেই তেলটাই দিয়ে দিলাম আর কি। বেরেস্তা আছে এখানে, একদম হাতে করে দিয়ে দিব। তেলটা দিয়ে আমি করি আর কি, আলাদা কোনো ফ্রেশ। এটা এখন মাখাবো। এখন সব কিছু আমি ভালো করে মিক্সড করে নেবো আর কি মশলাগুলো। এটা যত আগে মেরিনেট করে রাখা যাবে তত কাচ্চি মানে মাংসটা অনেক সফট এবং জুসি হয়, তাই না? মশলাটা ভালো মাংসের ভিতরে ঢোকে আর খেতেও ভালো লাগে, তখন কাচ্চিটা তখন ভালো হয়। মানে আমার মতো করে আমি করি আর কি, আমি কাউকে কোনো কিছুই ফলো করি না বা কাউকে ফলো করি না, আমি প্রথম থেকে এইভাবেই করে আসতেছি আর আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে এটা। দেখেন কত সুন্দর মাখাতি, কত সুন্দর লাগতেছে। এই যে আমার রেডি। এখন এটা রেস্টে রেখে দেবো প্রায় 3-4-5 ঘন্টা, মানে যতক্ষণ রাখা যায় আর কি। যত বেশি রাখবেন তত ভালো হবে আর কি। এই তো এই যে আমরা দেখাই, এই যে এখানে কাচ্চি হবে, এখানে সব কিছু রেডি। গরুর দুধ, আলু আমরা রেখেছি ভেজে, কেওড়া জল, এখানে কিশমিশ দেব, ঘি দেব, একদম অমূল্য ঘোষের কাটি খাওয়া ঘি। আর এখানে কাজু বাদাম, কাঠবাদাম আমরা পেস্ট করে দিব না, এখানে কুচি কুচি করে কেটে নিয়েছে। এই যে এখান থেকে এইটা আমরা দিব আর কি। এখানে বাকি যে বেরেস্তাটা ছিল সেটা মানে চিনি দিয়ে মেখে নিয়েছি। এখানে আলু বখরা আছে, চালটা আমরা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আটা। চাল মাংসটা দেখে ফাইনাল লুকটাই যে দেখেন, উপরে যখন তেল উঠে তখন মনে হচ্ছে যাক মেরিনেটটা শুনতে প্রায় কয় ঘন্টা হবে রে? 3-4 ঘন্টা হবে না? না, 3-4-5-6 4-5 ঘন্টা আমরা মেরিনেট করে রেখেছি। এই তো এখন দেখেন আমরা কিভাবে আমি করি। এটা তো সিক্স প্যাকেট, হ্যাঁ বুঝছি কিছু নাই তো। দেখি আমি মাথা ওই চাল সেদ্ধ করার সময় দিছি। শিশুতে এটি হিসু করো তুমি। দেখি দে এই তার মাংস লবণটা বেশি দিই, চালের দিয়ে দেখি মাংসটা একটু মাখায় নিলাম সুন্দর করে। যে দেখেন মাংস কালারটা কত, ক্লোজ করো, দেখো কত সুন্দরভাবে মেরিনেট হয়েছে। দেখি এই যে মা দেখবে, ভিডিও দেখবে সুন্দর লাগবে ওটা। নাও যে দিয়ে দিবি, লাল আগে মাংসটা দিয়ে দিব। মা ভাই যে একাই খেলতেছে, থাক থাক থাক, ওই একাই থাক, যায় আবার। মাংসটা এইভাবে কাটলে পুরোটা নাও, হ্যাঁ দেখা জন্য যায়। দাঁড়াও মা,
মা ভিডিও হচ্ছে, মা কথা বলো না, ভিডিও হচ্ছে। খাবেও না তুই খাচ্ছি। এই যে এটা বিছাই দিলাম, দেখো সুন্দর করে পুরা পাতিল এবার করে মাংসটা একটা একটা করে বিছাই দিলাম আর কি। এরপর দিয়ে দেবো আলু, আলু বসাই দেবো। মা ও মা, সুন্দর করে বসাবো। চাল এরপর না, এই যে এখন দিয়ে দিয়ে ধর চাল দিয়ে দেবো অর্ধেক পরিমাণ। করুন রে, ব্যাস 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 ব্যাস, অর্ধেক পরিমাণ দিয়ে দেবো। মা ধোঁয়া না। দুধের একটু লবণ, মাংস দিছ এটা ওইভাবে দিও, মানে বেশি এই যে বিছাই নিলাম, এখন দিয়ে দিব আলু বকরা। আলু বকরাগুলো দিয়ে দিব, ওই যে ওখান থেকে নাও মা। কাছে না দেখো খোলা যাচ্ছে। মা দাঁড়াও, দেখ কিসমিস দে, অল্প অল্প করে 2 বার দেবো তো। হ্যাঁ আর দে, আর সব দে। এখানে কটা কিসমিস দিয়ে দিব, একটু ঘি দিব, এর পরিমাণটা একটু বেশি দেবো, তাই না সুমি? এবারে বাদ বাকি রাইসটা দিয়ে দিব। হ্যাঁ লাস্টে যে এখানে একটু বেরেস্তা দিলে দেওয়া যায় অল্প টুক। এখানে একটু এই যে বাদাম কুচি করে রেখেছিলাম, কাজু বাদাম আর কাঠবাদাম, এটা কুচিটা একটু দিয়ে দেবো। এই যে এখন বাকি রাইসটাও দিয়ে দিব। চালটা আজকে সেদ্ধ ভালো ছিল, ভাঙেনি একটা। আগে যে ভিজে রাখতে হবে, চালের না ভাঙার চাচামা বলছিল, যে চাচামা বলছিল যে সব ওই চাল আধা ঘন্টা 5-10 মিনিট বা 10-15 মিনিট সেদ্ধ হয়, আবার ভাঙে না চাল, গোটায় থাকে। ওটাই থাকে, একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। চালটা আমার চাচি শাশুড়ি টিপস দিয়েছে। একটা চালও ভাঙেনি, তাই আর গোটা গোটা আছে সব, সুন্দরভাবে আছে না? এই তো বাদ বাকি এখন কিশমিশ, বাদাম, তারপর বাকি বেরেস্তাগুলো, আচ্ছা এগুলো দিয়ে মোবাইল পাইলে মোবাইলে খুব দেখতেছে। এই এখন ঘি দেবো, উপরে একটু ঘি দেবো।
দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ, দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিব দুধ। সুমি, আমার হাতে তুই ঢালে আমি ঘুরাবো আর তুই দেখো। এটা দিয়ে দিব, সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছে। প্রায় 1 লিটারের মতো দুধ দিয়েছে। এই তো কমপ্লিট দিকে দেখাও একটু, এখানে ক্রস করে দেখাও কত সুন্দর লাগছে, তাই না মুস্কান? এই যে কাচ্চের আমু করুস খাবার, উনি খাবে পরে। এইভাবে ইয়ে করতে হবে। প্রথম 10 মিনিট ফুল হাই হিটে করব। এখানে চাপা দিয়েছি, গিয়ে এখানে অনেক ধরনের পাথর আছে, এখানে শিল নোড়ার এটা ইয়া তুলে দিয়েছে, আর এখানে একটা কাঠের। 10 মিনিট জাল হবে। হাতে ধরতে পারবো না, হাতে পারবো। দেখি এটা ওর ইয়াতে টান দেওয়া লাগবে, তারা পুরোটাই। হ্যাঁ হ্যাঁ, এর উপরে রাখ। কাপড় গুন্ডি ওর কাছে নিবে নাকি আগে ভাত দাও, সাদা ভাত বাড়াও ওটার জন্য। পিছনে পড়ে যাবে বাবা। আচ্ছা দিবে, হ্যাঁ দিবে। ঠিক আছে, আচ্ছা পেছনে যা, পড়ে যাবে, ঘুরে দাও মুস্কান। সব দিব, মাংস দিব, আলু বোখরা দিব, আলু দিব। ছোট তরকারিটা না, আলু দাও। দাও একটা জুস দাও, আমার ছোট কে দাও। নতুন একটা জুস আছে। দাঁড়াও, আমি পাইপ নিয়ে আসি, দাঁড়াও। পাইপটা নিয়ে আসি, দাঁড়াও। একটু দাঁড়াও, পাইপ নিয়ে আসি। We're going to find out why, with the help of our special guest. She's famous for finding big screen romance, losing big screen romance, and mocking romantic comedy. She's America's Australian sweetheart. Ladies and gentlemen, with Cecil God. হয়ে গেলে এটা দিয়ে দিবি। Lieutenant Jericho must carry on and keep the bride safe. দিলাম তো, এন্টিনা সাথে। দেখো থাল দাও, প্রত্যেকটা একটা একটা থাল ধরো, ইয়া ধরো। ওরে বাবা, আবার গরম পাতিল সরে যাও। কি খাবে? আচ্ছা দাঁড়াও, কক খাবে, তুমি দাঁড়াও। আর গরম গরম, এটা গরম পাতিল, গরম সরে যাও। হ্যাঁ ধরো যাও, ঢালে ঢালে খাও। Where lions regularly prey on enemies. এটা কোক না, এটা গুড়ের শরবত। দেখো আমাকে দাও, আমাকে দাও। দেখ না রে, আবার কি ব্যাপার? এই জন্য তোমাকে কি বললাম আমি, এখন লে যায় না, লাও।
কোনো রকম কোনো বিরক্ত আচরণ না, সকল রকম বিরক্ত করবে, ওরা সহ্য করতে হবে, না পারলে চুপচাপ ঝামেলা দেখবে। দাঁড়াও আমি এটা খুলে দিই।